1997 সালে শেখ হাসিনা স্বৈরাচারিণী খুনি বাংলাদেশকে ধ্বংস করছে, বিক্রি করে দিতে চাচ্ছিল ভারতের কাছে। সে কি করছে? নোবেল প্রাইজ পাওয়ার জন্য ওখানে একটা নামকাওয়াস্তে একটা শান্তি চুক্তি করছে, যেটা ছিল অসম শান্তি চুক্তি। আপনার চেয়ারে যদি ওদের লোক বসা থাকে আর কি দরকার? ওরে দিয়ে তো আপনাদের কাজ করতে হবে। সেই জন্য ভারতের যত এজেন্ট আছে, যত পাঁচাটা গোলাম আছে, তাদেরকে চিহ্নিত করতে হবে এবং তাদেরকে নির্মূল করতে হবে সব স্তরে। আপনি আমলাদের ভিতরে বলেন, পুলিশের ভিতরে বলেন, বিভিন্ন বাহিনীতে বলেন এবং অন্যান্য জায়গাগুলোতে, দেশের ভিতরে সাংস্কৃতিক অঙ্গনে বলেন, শিক্ষা অঙ্গনে বলেন, সব জায়গায়। কাজেই এই জিনিসটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। আমাদের দেশের দেশ বিরোধী রয়ের এজেন্ট, ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের এজেন্ট এখানে গত 16 বছরে এমনভাবে জাল বিস্তার করে আছে যে আমাদের দেশের লোকজন কাজ করতে পারতেছে না। এবং এখন আবার যারা স্বৈরাচারের দোষর ছিল তারা মাথা চারা দিয়ে উঠতেছে কল্লা বের করে, এবং তারা টক শো করতেছে। আমি আর নাম বলতে চাই না, এখানে আপনারা সবাই জানেন। টক শো করতেছে, ওনারা হাসিনার ইন্টারভিউ নেবে, কত কথা বলতেছে। তো কাজেই আপনারা কিন্তু এদেরকে ছাড় দেবেন না, এদের শায়েস্তা করতে হবে, সরকারকে শায়েস্তা করতে হবে, আইনের আওতায় আনতে হবে। আমাদের দেশের স্বার্থবিরোধী যারা কথা বলে, যারা বিভিন্ন কর্মকাণ্ডে জড়িত হয়, তাদের বিরুদ্ধে অতি সত্বর ব্যবস্থা গ্রহণ করতে হবে। পার্বত্য চট্টগ্রামে দেবাশিস রায় সহ, এটা লেফটেন্যান্ট সাইফুল্লাহর প্রেজেন্টেশনে আসছে, যে যারা সন্তুলার মা কলকাতায় গিয়ে সে মিটিং করতেছে ওদের সাথে, যে কিভাবে কি পরিকল্পনা করতেছে আমাদের এখানে গুটলি পাকানোর জন্য, আমাদের দেশকে অশান্ত করার জন্য, আমাদের পার্বত্য চট্টগ্রামকে অশান্ত করার জন্য। এই বিস্ফোরাতে ভারত চাপ দিবে, আমাদের ব্যথা হবে। আমাদের প্রতিটি সরকারকে এরা চাপে রাখার জন্য পার্বত্য চট্টগ্রামে এই সমস্যার সৃষ্টি করছে। এবং আমাদের দেশে যত সরকার আসছে, আমি আপনাদেরকে বলতেছি যে যত সরকারই আসছে, কোনো সরকার এই সমস্যার সমাধানের ব্যাপারে আন্তরিক ছিল না। মনে হচ্ছে ওখানে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে, ইজ দ্য হেডেক অফ আর্মি, আর্মির মাথা ব্যথা। এবং আর্মিরা ওখানে মশার কামড় খাচ্ছে, কষ্ট করতেছে, মানে এই জঙ্গলে ঘোরাফেরা করতেছে, অসুস্থ হচ্ছে, তাদের পরিবার থেকে দূরে দুর্গম পাহাড়ে ক্যাম্পে থাকতেছে। এগুলো তো মজার ব্যাপার। ওখানে তো এসি রুম নাই। এত কষ্ট করতেছে কিসের জন্য? এই দেশকে রক্ষা করার জন্য। এই দেশের একটা ইঞ্চি পরিমাণ জায়গাও যাতে হাতছাড়া না হয়, এবং ওই এলাকার যেই পার্বত্য এলাকার যত জনগণ আছে তাদের নিরাপত্তার জন্য। এই যে লক্ষ্মীছড়ির বার্মাছড়িতে ক্যাম্প নিয়ে আরে ভাই, এটা পার্মানেন্ট ক্যাম্প ছিল না, না জেনে সবাই লাফালাফি করে। আমাদের দেশে কিছু সুশীল, সেদিন দেখলাম ইংলিশ পত্রিকার সাংবাদিক তৃতীয় মাত্রাতে বলতেছে, আরে ভাই আপনি জানেন না, হোয়াট ইউ টক, আপনি বলতেছেন যে মুসলিম বিচ্ছিন্নতাবাদী, ওদেরকে বিচ্ছিন্নতাবাদী বলা যাবে না। আরে কে বিচ্ছিন্নতাবাদী বলতেছে? পাহাড়ি জনগণ, আমি চট্টগ্রামের ছেলে, আমি খাগড়াছড়িতে রিজিয়ন কমান্ডার ছিলাম, আই নো। ওখানকার পাহাড়ি জনগণ আমাকে যেভাবে ভালোবাসতো, আই নো। আমি গিয়ে ওদের উঠোনে বসতাম, আমি চাটগাঁই ভাষায় কথা বলতাম এবং ওরা আমার কথা বুঝতো। ছোট ছোট বাচ্চারা পর্যন্ত আমার গাড়ি দেখলে দৌড়ে আসতো। তো আমার কথা হচ্ছে যে যুগে যুগে আমরা দেখে এসেছি, এই যে চট্টগ্রামে আমরা, চট্টগ্রাম এলাকার লোক, বাঙালি লোক, সমতলের লোক এবং পার্বত্য এলাকার লোক সম্প্রীতি ছিল, অসম্ভব সম্প্রীতি, মধুর সম্প্রীতি ছিল। এবং পাহাড়ি জনগণ, পার্বত্য এলাকার জনগণ এত সহজ সরল। কিন্তু ওই যে নেতারা এই যে মং বলেছে, এবং আমি কালকে এক জায়গায় শুনতেছিলাম যে পার্বত্য অঞ্চলের এই যে দুর্নীতিগ্রস্ত নেতা সন্তুলার মার মতো, তারপরে খুনি মাইকেল চাকমার মতো, নাথান বম, তারপরে এই যে দেবাশিস রায়ের বাপ আপনারা জানেন, ত্রিদীপ রায়, সে আমাদের বাংলাদেশের অস্তিত্ব মেনে নেয়নি এবং শেষ পর্যন্ত সে পাকিস্তানে রয়ে গেছে। আর এই দেবাশিস রায়কে আমরা তাকে উপদেষ্টা বানালাম, বিদেশ গেল সে, তার বউ, সেকেন্ড বউ এখন বাইরে ইন্টারন্যাশনাল লেভেলে প্রপাগান্ডা করতেছে, সেমিনার করতেছে। আর পাহাড়ের এই যে অনেক ছেলে মেয়ে লেখাপড়া করে, আরে ভাই তোমরা কিভাবে লেখাপড়া করছো?
সরকার তোমাদেরকে, সেনাবাহিনী তোমাদেরকে ওখানে প্রোটেকশন দিছে, তোমরা লেখাপড়া করছো, তোমাদেরকে কোটা দিছে, তুমি ভালো ভালো স্কুল কলেজে পড়ছো এবং তুমি আজকে বিদেশে গেছো। আমাদের গৌরব, অসুবিধা নাই, কিন্তু ওয়াই তুমি দেশের এগেনস্টে কেন কথা বলতেছো? বিভিন্ন জায়গায় গিয়ে দেশের নামে মিথ্যা প্রপাগান্ডা করো। সত্য যদি হয় তাহলে হতো। 30 বছর আগে পার্বত্য চট্টগ্রামের অবস্থা আপনারা দেখেন, আর আজকের পার্বত্য চট্টগ্রামের অবস্থা দেখেন। দুর্গম এলাকা থেকে আপনি মোবাইলে কথা বলতে পারেন, ইলেকট্রিসিটি আছে, আপনার ছেলেরা ভালো কাপড় পরতেছে। প্রতি এলাকায় আমাদের আর্থসামাজিক অবস্থা বিভিন্ন রকমের হয়, কাজেই ওইটাকে দিয়ে ইয়ে করা যাবে না। এবং সুইচটি প্লে সব কিছু উন্নত হয়ে যায় না, আস্তে আস্তে গ্র্যাজুয়ালি। তো উন্নত হচ্ছে পার্বত্য চট্টগ্রামের, সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এই যে বেঈমান গাদ্দার খুনি সন্তু লারমা, দেবাশিস রায়, মাইকেল চাকমা, তারপরে এই যে নাতান বোম, এদের মতো যারা আছে তাদের কথায় এবং ভারতের রয়ের এজেন্টদের কথায় আপনারা নাচানাচি করবেন না। উস্কানিতে, তাদের উস্কানিতে আপনারা আপনাদের নিজেদের শান্তিময় জীবনকে নষ্ট করবেন না। ওখানে সেনাবাহিনী থাকবে, পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ, ইনশাল্লাহ এটা থাকবে। এবং ওইটার নিরাপত্তার জন্য সেনাবাহিনী দরকার হলে আরও যাবে, ক্যাম্প যদি দরকার হয় আরও হবে। কিছু ইউটিউবার বিদেশ থেকে ইউটিউবে বলতেছে কেন ওখানে হবে। আরে ভাই, ইউ ডোন্ট নো। আমি আমার একটা ভিডিওতে বলছি, আপনারা এই যে বিভিন্ন সুশীল টক শোতে যারা কথা বলেন, ইউটিউবে যারা কথা বলেন, যেই জিনিস, যেই সাবজেক্ট আপনারা জানেন না, ওই সাবজেক্টে আপনারা কথা বলার চেষ্টা করবেন না, বিশেষ করে দেশের স্পর্শকাতর বিষয়গুলো নিয়ে। সে ফর এক্সাম্পল, আপনারা আমার সাথে এগ্রি করবেন, পার্বত্য এলাকায় ক্যাম্প লাগবে কি লাগবে না, ওখানে যে রিজিয়ন কমান্ডার, ওখানে যে ক্যাম্প কমান্ডার, ওখানে যে জোন কমান্ডার, তার চেয়ে বেশি কেউ জানে না। সে ওখানকার থ্রেট অ্যাসেসমেন্ট করবে, ওখানকার হুমকি নিরূপণ করবে, সে নিরূপণ করে সেই একটা সাজেশন দিতে পারবে যে কয়টা ক্যাম্প কোথায় দরকার। 1997 সালে শেখ হাসিনা স্বৈরাচারিণী খুনি বাংলাদেশকে ধ্বংস করছে, বিক্রি করে দিতে চাচ্ছিল ভারতের কাছে। সে কি করছে? নোবেল প্রাইজ পাওয়ার জন্য ওখানে একটা নামকাওয়াস্তে একটা শান্তি চুক্তি করছে, যেটা ছিল অসম শান্তি চুক্তি। ওখানে বাঙালিদের স্বার্থ রক্ষা করা হয়নি এবং অনেক গুরুত্বপূর্ণ বিষয় এখানে অন্তর্ভুক্ত করা হয়নি। সেনাবাহিনীকে পাশ কাটিয়ে এই চুক্তি করা হয়েছে। যখন এই চুক্তি খাগড়াছড়িতে সাইন করা হচ্ছিল, তখন ওই এলাকার জিওসি এরিয়া কমান্ডার জেনারেল মতিন ছিলেন চিটাগং ক্যান্টনমেন্টে। হোয়াট এ শেম! ওখানে কিছু করতে হলে সেনাবাহিনীকে বাদ দিয়ে করতে হবে না, কারণ ওখানকার জনগণও ওখানকার এমন এলাকায় যায় নাই যেখানে আমাদের সেনাবাহিনীর সৈনিকরা, সেনাবাহিনীর কমান্ডাররা ঘোরাফেরা করে। আমি বলতেছি, আমি সেই লেফটেন্যান্ট থেকে শুরু করে ব্রিগেড কমান্ডার, ব্রিগেডিয়ার পর্যন্ত কাঁধে হাতিয়ার নিয়ে ওখানে ঘুরে বেড়াচ্ছি, ছড়ায়, পাহাড়ে, খালে বিলে, খন্দকে। তো কাজেই পার্বত্য চট্টগ্রাম নিয়ে সবাই বয়ান দিতে আসেন না ওই ভিউ বাড়ানোর জন্য ইউটিউবে এবং জনগণকে বিভ্রান্ত করার জন্য। জনগণকে কেউ বিভ্রান্ত করবেন না বিভিন্নভাবে। রাজনৈতিক দলগুলো অলরেডি বিভাজিত হয়ে গেছে, আপনারা ঐক্যবদ্ধ হন এবং দেশের জনগণের ভিতরে যারা ভারতের বয়ানে আমাদের এখানে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করতেছে, তাদের প্রতি অনুরোধ থাকবে আপনারা বিরত হন, নাইলে জনগণই কিন্তু আপনাদের সাহায্য করবে। ফরগেট অ্যাবাউট মোবক্রেসি অ্যান্ড অল। সরকার যদি আইনগত ব্যবস্থা না নেয় দেশের শত্রুদের, তাহলে জনগণ তাদেরকে চিহ্নিত করবে এবং নির্মূল করবে। ভারতের রয়ের এজেন্টদেরকে চিহ্নিত করুন, নির্মূল করুন। আমাদের দেশের শত্রু যারা আমাদের ভিতরে থেকে কাজ করতেছে আমাদের দেশের স্বার্থের বিরুদ্ধে, আমাদের জাতীয় নিরাপত্তার বিরুদ্ধে, তাদেরকে চিহ্নিত করুন, নির্মূল করুন। আরেকটা জিনিস আমি বলতে চাই, লেফটেন্যান্ট সাইফুল্লাহ তার প্রেজেন্টেশনে বলছে, আপনারা যেই ঘরে থাকেন ওই ঘরের নিরাপত্তা যদি না থাকে, তাইলে আপনি কি খাইলেন, কেমনি ঘুমাইলেন, এটা তো কিছু আসা যায় না, কোন বিছনায় ঘুমাইলেন। আরে আমার দেশ যদি সুরক্ষিত না থাকে, আমার জাতির, আমার দেশের নিরাপত্তা যদি নিশ্চিত না হয়, তাহলে কিসের ইলেকশন আর কিসের আপনার গণভোট আর কিসের আর নির্বাচন? আমাদের এই সরকার
প্রথম থেকেই আমার ব্যক্তিগত এটা মন্তব্য, ওপিনিয়ন, যে আমাদের সশস্ত্র বাহিনীকে এবং প্রতিরক্ষা বাহিনীকে দারুণভাবে অবমূল্যায়ন করেছেন। তাদের অনেক কিছুই উনি এই আমলে নেননি, এবং আজকে 14 মাস 15 মাস হয়ে যাওয়ার পরও আমাদের সশস্ত্র বাহিনী মনে হচ্ছে অসহায়, এতিম। অথচ ডক্টর ইউনূস, হি ইজ দ্য কমান্ডার, হি ইজ দ্য ডিফেন্স মিনিস্টার, প্রতিরক্ষা মন্ত্রী। তো সেই জন্য আমার কথা হচ্ছে, দোষ ত্রুটি থাকতে পারে। কোনো সন্তানের যদি দোষ করে, তার গার্ডিয়ান যারা, তার বিচার করে তাকে শাস্তি দেয়। কিন্তু আমার ঘর যাতে ঠিক থাকে, সেই জন্য যা করার দরকার সরকারের প্রতি অনুরোধ থাকবে, আপনি সশস্ত্র বাহিনীর প্রতি বিভিন্ন সমস্যার দিকে নজর দিন। যেই সময়টুকু আছে তাদের অনেক সংস্কার দরকার। বঞ্চিত অফিসারদের বিষয়টি এখনও কোনো কিছু করা হয়নি। 8ই আগস্টের পর 1 সপ্তাহের ভিতরে, 2 সপ্তাহের ভিতরে আপনারা দেখেছেন, পুলিশ বলেন, সিভিল আমলাদের ভিতরে বলেন, বাড়ি থেকে ডেকে এনে এনে প্রমোশন দিছে। এই যে এখন আইজি আছে, সে আমেরিকাতে ছিল, রিটায়ার, তারা আইনা প্রমোশন দিয়ে আইজি বানাই দিছে। তো এই ধরনের আপনি সিভিল আমলাদের ভিতরে দেখবেন। যেই সেনাবাহিনী আপনাদের জন্য জান দেওয়ার জন্য প্রস্তুত থাকে সব সময়, বন্যা হলে, আর্থিক প্রাকৃতিক দুর্যোগ, সামাজিক দুর্যোগ, রাজনৈতিক দুর্যোগ, অর্থনৈতিক দুর্যোগ, সব দুর্যোগের সময় আপনাদের পাশে দাঁড়ায়, আর সেই সেনাবাহিনীর প্রতি এত অবহেলা কেন? আমার একটাই প্রশ্ন। একজন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা হিসাবে আমার হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে, কারণ আমাদের সশস্ত্র বাহিনীকে এই সরকার দারুণভাবে অবমূল্যায়ন করেছেন। তো আমার অনুরোধ থাকবে, সরকার এদিকে খেয়াল দেবে। পার্বত্য চট্টগ্রাম নিয়ে কোনো অবহেলা করা যাবে না। এটা নিরাপত্তার জন্য ওখানে নিরাপত্তা জোরদার করার জন্য যা প্রয়োজন, ক্যাম্প বাড়ানো, সেনা বাড়ানো, তা করতে হবে। এখানে কোনো রাজনীতিক খেলা চলবে না। ইউপিডিএফ, এই যে এনজিও এবং বাম দলগুলো এদেরকে বাতাস দেয়, এবং সেই জন্য ওরা এখন শিখে গেছে ওই মহিলাদেরকে ঢাল হিসেবে ব্যবহার করতেছে। সেনাবাহিনী যাচ্ছে, সেনাবাহিনীর সামনে মহিলাদেরকে দাঁড় করাই দিচ্ছে, আপনারা হয়তো দেখছেন। তো এগুলো হচ্ছে নতুন কায়দা, নতুন জিনিস শিখাচ্ছে এদেরকে। কিন্তু পার্বত্য চট্টগ্রামে সেনাবাহিনী ওখানে নিরাপত্তা নিশ্চিত করার জন্য যা দরকার তাই করবে, এবং তাই করতে হবে। তো আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকুন, বিভ্রান্ত হবেন না, এবং পাহাড়ে শান্তির জন্য আমাদের সবাইকে বাংলাদেশি হিসাবে চিন্তা করতে হবে। আমরা অবশ্যই যার প্রত্যেকটা উপজাতি বলেন, ক্ষুদ্র নৃগোষ্ঠী বলেন, যার সংস্কৃতি, ধর্ম এবং সব কিছুর প্রতি আমরা শ্রদ্ধাশীল হব। সকলে ভালো থাকুন। ধন্যবাদ। ধন্যবাদ স্যারকে মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। আমি এ পর্যায়ে সংক্ষিপ্ত আকারে বলার জন্য আমাদের আরেকজন রিজিয়ন কমান্ডার